আমরা জানতে চলেছি চীন দেশের এত বড় ধনী দেশ কিভাবে হলো। কারণ চীন যেভাবে ভারতের পেছনে লেগেছে, কারণ চীন যেভাবে ভারতের একদম বড় শত্রু হয়েছে, যেটা পাকিস্তানের একদম ভালো লাভ হয়েছে। কারণ চীন পুরো পাকিস্তানের সাথে ভালোভাবে কথাবার্তা বলছে এবং যত অস্ত্র রয়েছে চীনের সমস্ত কিছু পাকিস্তানকে দিচ্ছে এবং ভারতের বিপক্ষে যাওয়ার জন্য। তো আজকে আমরা জানবো এই ভিডিওতে চীন ধনী দেশ কিভাবে হলো। কারণ চীন এক সময় যুদ্ধে পরাজিত করেছিল চীনকে ভারত, এবং সেই সময় পাকিস্তানকেও পরাজিত করেছিল। কিন্তু চীন এত তাড়াতাড়ি এত বড় ধনী দেশ কী করে হলো সেটা হচ্ছে জানার। কারণ 1950 সালে চীন গরিব কৃষি নির্ভর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল। এখানকার চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, প্রযুক্তিবিদ্যাতে বিশ্ব নেতৃত্বে এত বড় উৎপাদন কিভাবে সম্ভব হলো চীনের। আজ আমরা জানবো সেই চমকে দেওয়ার মতো কাহিনী, চীনের উত্থান, এ সুপার পাওয়ার ইজ দ্য মেড। 1949 সালে গৃহযুদ্ধ শেষে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অফ চীন। তখন চীন ছিল একটা দরিদ্র কৃষক দেশ, শিল্প বলতে কিছু ছিল না, একাধিক প্রদেশে ছিল ক্ষুদ্র দারিদ্র্য এবং রোগ। মাং সেতুং ক্ষমতায় এসে এক ধরনের সামাজিকতান্ত্রিক নীতি চালু করেন, কিন্তু তা চীনের অর্থনীতিকে আরও পিছিয়ে দেয়। বিশেষ করে দ্য গ্রেট লিপ অন ফরওয়ার্ড ছিল এক ধরনের বিশাল ব্যর্থতা। লাখ লাখ মানুষ মারা যান অনাহারে। তবে সব কিছু বদলে যায় এক ব্যক্তির সিদ্ধান্তে। 1978 সালে আসে এক ঐতিহাসিক বাক, ক্ষমতায় আসেন ডিং সেম্পলিয়ং, যিনি সমাজতন্ত্রের ভেতরে থেকেই চালু করেন মুক্ত অর্থনীতি। তিনি বলেছিলেন, ইট ডাজ নট ম্যাটার ইফ ক্যাট ইজ দ্য ব্ল্যাক অ্যাট রাইট ইজ দ্য লং অ্যান্ড স্কিস মিক্স। মানে পদ্ধতিটা যেমনই হোক না কেন, দেশের উন্নতি হলে সেটাই ঠিক। চীন খুলে দেয় তার দরজা বিশ্ব বাজারের জন্য, গড়ে তোলে স্পেশাল ইকোনমিক জোন, যেখানে বিদেশি বিনিয়োগরা সুবিধা পায়, কর কম লাগে, শ্রমিক সস্তা, এবং চীন ঝুঁকে ফেলা তাদের সবচেয়ে বড় শক্তি ছিল জনসংখ্যা। সস্তা শ্রমিক, বিশাল কর্মশক্তি এবং উৎপাদনের দক্ষতা। কারণ চীনে প্রচুর জনসংখ্যা, এইটা ওদের বেনিফিট ছিল। কারণ বিশ্বজুড়ে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে চীনে। তো চীনের এই জনসংখ্যাকে সেই লোক যে এসেছিল সে পুরো কাজে লাগিয়ে নতুন কোনো শ্রমিক বাইরে থেকে কোনো হায়ার করেনি। তারা নিজেরাই কিছু প্রোডাক্ট বানায় দেশের লাভের জন্য, এবং সেই সমস্ত প্রোডাক্টগুলি ভারত সহ পাকিস্তান সমস্ত দেশে, বড় বড় দেশে সেল করতে থাকে। এবং আপনারা দেখে থাকবেন মেড ইন চীন সমস্ত প্রোডাক্টেই দেখবেন লেখা থাকে। কিন্তু কিছুদিন ধরে, কিছু বছর আগেই মেড ইন চায়নাকে ব্যান্ড করা হয়েছে ভারতে। সো এইভাবে চীন তাদের রাজনীতি এবং শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে গিয়েছে এবং হতে সক্ষম হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে কোন দেশ চীনের বদলে পা রাখবে আপনি কি জানেন? তো এটা না জেনে থাকলে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, চীনের পরবর্তীতে এবার আসতে চলেছে ভারত। কারণ ভারত নিজেই তৈরি করেছে মেড ইন ইন্ডিয়া, যেখানে কাজ হতে চলেছে সেম টু সেম, চীন যে প্রসেসে কাজ করেছিল তারও দ্বিগুণ এবং বুদ্ধি দিয়ে আরও প্রসেসে কাজ হচ্ছে মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া বলতে ভারতেই সমস্ত কিছু দেশেরই জিনিস দেশেই তৈরি হবে, এবং সেই সমস্ত জিনিস সেল হবে অনেক বিদেশে এবং বাইরের দেশগুলোতেও সেল হবে, যাতে আরও বিশ্ব বাণিজ্যটা আরও উঠে যেতে পারে এবং আরও লং স্টার্সনেসভাবে চলতে পারে। কিন্তু চীনও তো এখনও তাদের বাণিজ্যিক চালিয়ে যাচ্ছে। তাহলে চীনের বদলে ভারত কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। কারণ চীন যেভাবে সমস্ত দেশের পেছনে লেগেছে, যেমন আমেরিকা, সেই সমস্ত দেশগুলো এবং ভারতে চীনের যে জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু বয়কট করেছে। কারণ চীনের কোনো জিনিস তারা নেবে না, বুঝতে পারলে? তার চীনের জিনিস চীনের দেশেই যদি থাকে তাহলে তো কোনো অর্থনৈতিক লাভ হবে না। সেই কারণে চীনের সমস্ত জিনিসপত্র যেভাবে নষ্ট হবে, সেই পরিপ্রেক্ষিতে ভারতের জিনিসপত্র ততটাই গুঁড়ো হবে। কারণ আমেরিকা বলো সমস্ত দেশগুলোতে যেখানে ভারতের চীনের যেখানে যে ছিল সেখানে ভারত পণ্য রপ্তানি করবে, এবং সেখানে ভারতের বাজেটও খুবই ভালো বাড়বে। এবং এটা আনুমানিক করা হচ্ছে যে বিশ্বের সবথেকে বড় ধনী দেশ হিসাবে ভারত হতে পারে। কারণ ভারতের কাছে সেই সমস্ত পাওয়ার আস্তে আস্তে হচ্ছে, এবং
বিশ্বের সবথেকে অর্থনৈতিক দেশ হিসাবেও ভারত গঠিত হবে। কারণ ভারতের যে সমস্ত পাওয়ার রয়েছে সেই সমস্ত পাওয়ারগুলো আস্তে আস্তে ভারত যদি স্ট্র্যাটেজি খাটিয়ে করতে পারে, তাহলে ভারতের 1 নম্বর দেশ হিসাবে ভারত বিবেচিত হতে পারে। সো হ্যালো বন্ধুরা, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই চ্যানেলে নিচে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।